আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনীর প্রধান। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বহুদিন ধরেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কথা বলে আসছে। অবশেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্যোগে অলিম্পিক কমপ্লেক্সের জন্য জায়গা চূড়ান্ত করা হয় বেশ কিছুদিন আগে। ময়মনসিংহের ত্রিশালে সেনাবাহিনীর মালিকাধীন ১৭৩.২ একর জমিতে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাপ্রধান। রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, অলিম্পিক ভিলেজ নির্মাণ সম্পন্ন হলে দেশীয় আয়োজনের পাশাপাশি এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক আয়োজনও করা সম্ভব হবে ত্রিশালে। সংশ্লিষ্টরা বলেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াবিদরা নিজ দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা পাবেন। পাশাপাশি ত্রিশাল সহ পুরো অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে। পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দিয়ে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক জলধারা সংরক্ষণ করে ১৭৩.২ একর জায়গা জুড়ে অলিম্পিক কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জানানো হয়, এখানে থাকবে ২৩টি ইনডোর গেমস, ৭টি আউটডোর গেমস এবং 3টি অ্যাকোয়াটিক গেমস সহ প্রয়োজনীয় সব আনুষঙ্গিক সুযোগ সুবিধা। একটি আন্তর্জাতিক মানের সেরিমোনিয়াল স্টেডিয়াম, 3টি ইনডোর স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, হকি স্টেডিয়াম, স্পোর্টস অ্যাকোয়াটিক কমপ্লেক্স, টেনিস কমপ্লেক্স, আর্চারি কমপ্লেক্স এবং শুটিং কমপ্লেক্স রয়েছে। এছাড়াও প্র্যাকটিসের জন্য অ্যাথলেটিক্স প্র্যাকটিস, অন্যান্য প্র্যাকটিসের জন্য অ্যাথলেটিক্স ফিল্ড রয়েছে এবং একই সাথে আবাসন ব্যবস্থা খেলোয়াড়দের জন্য, কোচ এবং স্টাফদের জন্য এবং আমাদের অফিসিয়ালসদের জন্য আবাসন ব্যবস্থা। এর পাশাপাশি মিডিয়া সেন্টার, পার্কিং স্পেস এবং পার্কিং বিল্ডিং সহ সাব স্টেশন, ফায়ার স্টেশন এবং টুরিস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে শুরু করে সকল আনুষঙ্গিক স্থাপনা এখানে সন্নিবেশিত হয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। অলিম্পিক ভিলেজটি নির্মিত হলে এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রশিক্ষণ, আবাসন এবং আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এই অবকাঠামো আমাদের ক্রীড়াবিদদের জন্য কেবল অনুশীলনের জায়গা হবে না, এটি হবে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব তৈরি এবং বিশ্বের প্ল্যাটফর্মে আমাদেরকে পৌঁছে দেবে। আমরা চাই আমাদের দেশের পতাকা বিশ্বের সব জায়গাতেই থাকুক। এই গৌরবের অংশ হতে পেরে আমিও অত্যন্ত আনন্দিত। এটি বাস্তবায়িত আমরা যে একটি স্লাইড শো দেখলাম, আসলে চমৎকার একটি স্থাপনা হবে এবং এটা আমাদের জন্য শুধুমাত্র অবকাঠামো নয়, এটি আমাদের জন্য স্বপ্ন। আমাদের দেশের ক্রীড়াবিদদের জন্য, দেশের যুবকদের জন্য এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য এটি একটি অনন্য স্থাপনা হিসেবে আমাদের জন্য চিরদিন সকলের কাছে অত্যন্ত একটি স্বপ্নের স্থাপনা হিসাবেই সেটি প্রতিভাত হবে। প্রকল্পটি বাস্তবায়নের ব্যয় হবে প্রায় ৩৪ থেকে ৩৮ হাজার কোটি টাকা। সময় লাগবে ৫ থেকে ৬ বছর। সংশ্লিষ্টরা বলেছেন, এই অলিম্পিক ভিলেজ ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দেশীয় আয়োজনের পাশাপাশি এখানে আন্তর্জাতিক আয়োজনও সম্ভব হবে বলে জানান সেনাপ্রধান। ইয়াং জেনারেশন তাদেরকে আমরা বেশি বেশি করে গেমস অ্যান্ড স্পোর্টসের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। এটা একটা চরিত্র গঠনে একটা বিশাল একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করি। আমি জীবনে কখনো কোনো স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখি না। গেমস অ্যান্ড স্পোর্টসের এটাই হচ্ছে মাহাত্ম্য। এখানে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হবে, যেখানে এখানে তারা লজিংয়েরও ব্যবস্থা থাকবে, ফুডিং, লজিং এবং দ্য সেম টাইম এই প্র্যাকটিস করার সুন্দর একটা সুযোগ থাকবে। এখানে আমাকে বললো যে আমাদের এখানে একটা ডিফারেন্ট কমিউনিকেশন সিস্টেমও ডেভেলপ করতে হবে ঢাকা থেকে, মেবি শাটল ট্রেন অর হোয়াট এভার ইট ইজ। এটা যদি করা যায় তাহলে আরও এই অ্যাক্সেসটা আরও সুন্দর। এমনি দের ইজ এ গুড হাইওয়ে, তারপরেও আমি মনে করি যে এরকম যদি শাটল ট্রেনের ব্যবস্থা করা যায় তাহলে এখানে যাওয়া আসা যাতায়াতটা খুব সহজ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ সামডে আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখানোর চেষ্টা করছি। সামডে ইট উইল হ্যাপেন ইনশাআল্লাহ। কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেলে এটা শেষ হবে এক সময় না এক সময়, এবং আমি মনে করি যে
দেশ এবং জাতির জন্য একটা বড় কাজ হবে এবং এটা একটা ইন্টারন্যাশনাল ভেন্যুতে রূপান্তরিত হবে, যেখানে বড় বড় কম্পিটিশনগুলো, ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো, এখানে এশিয়ান গেমস এর মতো বড় বড় খেলা এখানে সম্ভব হবে। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। উদ্যোক্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি শুধু ক্রীড়াঙ্গন নয়, এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। এই ৩৮,০০০ কোটি টাকার অলিম্পিক ভিলেজ হতে পারে ক্রীড়ায় বাংলাদেশের নতুন যুগের সূচনা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।